আজকেই প্রথম বাংলাদেশে মানে দুই বাঘা আলেম এক জায়গায় হয়েছে। শেখ শহীদুল্লাহ খান মাদানী এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা দোয়া করি, প্রথম দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সব আহলে হাদিস আলেমকে এক প্ল্যাটফর্মে বসে নির্ভেজাল তাওহীদের দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আপনারা তো চান যে একসঙ্গে বসে আলোচনা হোক, চান। তবে আজকের কি যুব ফাউন্ডেশন, এখানে কোনো লিফলেট রাখাবে কেন ভাই তোমরা? ঢাকা যুব ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের একটা বড় কৃতিত্ব হয়তো শুরু হলো, এরপরে সামগ্রিকভাবে যখন সকল আলেম ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে বসে আলোচনা করতে পারবেন, ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হবে, ইসলামে ওলা এবং বাড়ার প্রকৃত রূপ ফুটে উঠবে, সেদিন আমরা আরো খুশি হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আপনারা যারা প্রোগ্রামে এসেছেন তাদেরকে অনুরোধ করছি শান্তভাবে বসুন এবং আলোচনা বোঝার চেষ্টা করুন, অন্যদিকে যেন মনোযোগ না যায়। তাওহীদ সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাওহীদ ইসলামের সর্বাধিক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে লোকটির মাঝে তাওহীদের ধারণা নাই, তাওহীদ নাই, যে তাওহীদ শূন্য, তার কোনো আমল, তার কোনো ইবাদত, তার কোনো দোয়া, কোনো প্রার্থনা আল্লাহর কাছে কবুল হবে না। তাওহীদ শূন্য, যে যার মধ্যে তাওহীদ নাই। তাওহীদ মানে একত্ব বা এককত্ব। একত্ববাদ এই ভাষাটা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, ইহুদিবাদ এইগুলো বলতে যে তাওহীদের অর্থটা করা হয়েছে একাত্মবাদ। একাত্মবাদ বলাটা ঠিক নয়, বলতে হবে কি একত্ব বা এককত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় ইবাদত পেশ করার নাম হলো তাওহীদ। তাওহীদ তিন প্রকার: তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা ওয়া সিফাত, তাওহীদে উলুহিয়্যা। সূরাতুল ফাতিহা সালাতে না পড়লে সালাত হয় না কেন? আমরা তো জানি, সহিহ বুখারীর হাদিস 756 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তার সালাত নাই, তার সালাত নাই যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়েনি। সালাত হয় না। কেন হয় না? তার মৌলিক কারণ দুইটা। এক নম্বর কারণ, সূরা ফাতিহার প্রথম অংশটা হলো তাওহীদের স্বীকৃতি, মাঝের অংশটা হলো সিরাতে মুস্তাকিমের প্ল্যাটফর্ম। এই দুইটার স্বীকৃতি যতক্ষণ কোনো ব্যক্তি না দিবে ততক্ষণ তার সালাত হবে না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তাওহীদে রুবুবিয়্যা।
আগে আল্লাহর একত্বের স্বীকৃতি প্রদান করতে হবে, তারপরে না ইবাদত কবুল হবে। যদি স্বীকৃতি প্রদান কোনো ব্যক্তি না করে তাছাড়া সালাত হবে না। তারপরে আর রহমানের রহিম, এটা তাওহীদ আসমা ওয়া সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, এটাও তাওহীদ আসমা ওয়া সিফাত। ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো তাওহীদে উলুহিয়্যা। এই তিনটা স্বীকৃতি দেওয়ার পরে, আমি স্বীকার করে নেওয়ার পরে, রব হিসাবে মানলাম, রুজিদাতা হিসাবে মানলাম, স্রষ্টা হিসাবে মানলাম, মালিক হিসাবে মানলাম, মরণদাতা হিসাবে মানলাম, জীবনদাতা হিসাবে মানলাম, এরপরে আল্লাহর যাবতীয় সিফাতকে আমি মেনে নিলাম। এরপরে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যাবতীয় ইবাদত, প্রার্থনা, চাওয়া, দোয়া সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এটা যখন বলা হয়ে গেল, তখন আমি আরেকটা জিনিস আল্লাহর কাছে চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমাদেরকে সোজা সরল পথ প্রদর্শন করুন। যে ব্যক্তি সিরাতে মুস্তাকিমের অনুসারী না, এই ব্যক্তির ইবাদত কবুল হবে না। বাংলাদেশে অধিকাংশ মানুষই দিগ্ভ্রান্ত, অধিকাংশ মানুষই পথভ্রষ্ট, অধিকাংশ মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অস্বীকার করে। তারা এক একটা কাফেলা বানিয়ে নিয়েছে, এক একটা দল বানিয়ে নিয়েছে, সেই দলেরই তারা পূজা করছে। সিরাতে মুস্তাকিমের উপরে কেউ প্রতিষ্ঠিত নয়। দেখেন, কেউ পরিচয় দিচ্ছে আমি খারেজি, কেউ বলছে আমি মুরজিয়া, কেউ বলছে আমি শিয়া, কেউ বলছে আমি কাদারিয়া, কেউ পরিচয় দিচ্ছে আমি মুতাসিলি, কেউ বলছে আমি রাফেজি, কেউ বলছে আমি মুজাসসিমি, আমি মুসাব্বিহি, কেউ পরিচয় দিচ্ছে আমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কেউ পরিচয় দিচ্ছে আমি সুফি, কেউ পরিচয় দিচ্ছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কেউ পরিচয় দিচ্ছে চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া, কেউ পরিচয় দিচ্ছে চরমোনাই, আটরশি, ফুরফুরা, ফুলতলি, কুতুববাগি, দেওয়ানবাগি, চন্দ্রপুরী, কোয়ান্টাম মেথড, লালন ফকির, কাদিয়ানি, দলের শেষ নাই। কেউ বলে না আমি মুহাম্মাদি, কেউ বলে না। প্রথমে আউট, সিরাতে মুস্তাকিমে যে প্রতিষ্ঠিত হতে পারেনি, ওর ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য সূরা, পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা, এটা কোরআনের ভূমিকা। এই সূরা ফাতিহার সর্বশ্রেষ্ঠ আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা সালাতে না পড়ার কারণ হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ষড়যন্ত্র। সূরা ফাতিহার মধ্যে এমন দুইটা শব্দ আছে, একটা হলো মাকজুব আর একটা হলো দল্লিন। মাকজুব হলো ইহুদিরা, দল্লিন হলো খ্রিস্টানরা। প্রত্যেকটা মুসলিম ব্যক্তি প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে যখন সূরা ফাতিহা পড়ে, তখন ইহুদি খ্রিস্টানদের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। গোটা পৃথিবীতে যত রাকাতে যত মুসলিম ব্যক্তি সূরা ফাতিহা পড়ে, সেই আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি ইহুদিদের উপরে গজব বর্ষণ করো, খ্রিস্টানদের উপরে গজব বর্ষণ করো। এটা ইহুদি খ্রিস্টানরা মেনে নেবে কোনোদিন? কোনোদিন মেনে নেবে না। শেষে যে আমরা একটু সালাম দেব, শেষে যে সালাম দেব, মানে আমিন বলবো, সূরা ফাতিহা শেষে কি বলতে হয়? আমিন বলতে হয়। আমি কেরাত করলাম সশব্দে, স্বীকৃতি দিচ্ছে নিঃশব্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলতেন। আবু দাউদের হাদিস রফা বিহা সাউতাহু, তিরমিজির হাদিস মাদ্দা বিহা সাউতাহু, আমিনের আওয়াজ জোরে হতো। ইবনু মাজার 61 পৃষ্ঠার হাদিস
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা সবচেয়ে বেশি হিংসা করে যখন মুসলিমরা আমিন বলে, এই কথা ওরা সহ্য করতে পারে না। মুসলিমরা পথ পাবে আর তারা পথভ্রষ্ট হয়েছে, এটা খ্রিস্টানরা মনে করে। যার কারণে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে মুসলিম উম্মাহ সূরা ফাতিহা পড়া ছেড়ে দিয়েছে। এক। 2 নম্বর, ইহুদি খ্রিস্টানদের 5 গোলাম যারা, তারা দালাল, এই দালাল শ্রেণীর মানুষ কিছু জাল হাদিস তৈরি করেছে। এই জাল হাদিস তৈরি করার মাধ্যমে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার এই সুন্নাতকে, এই ফরজ ইবাদতকে বন্ধ করে দিয়েছে। একটা হাদিস বললে আশ্চর্য হবেন আপনি। একটা হাদিস তৈরি করেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো, যে ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুন মারো, যে ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে পাথর মারো। এতগুলো মারার পরেও তাও তৃপ্তি মিলেনি। আর একটা হাদিস আসছে, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। আচ্ছা বলেন তো, হাদিসগুলো শুনে কি মনে হচ্ছে কোনো মুসলমানের বাচ্চা তৈরি করেছে? এইগুলো আপনি পাবেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে একটা গ্রন্থ। অধিকাংশ হাদিসই জাল জয়ী। 2831, 32, 33, 34, 35 নম্বর হাদিস। তো এই হাদিসগুলো কোনো মুসলমানের বাচ্চা তৈরি করেছে এটা মনে হয় না। বলছিলাম সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না কেন, কি কারণ বললাম? তাওহীদের স্বীকৃতি দেয়নি। আগে তাওহীদ না আগে ইবাদত? সব একমত না। কেউ বলছে ইবাদত, কেউ বলছে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আগে বুঝেন, সুন্নাতটা না বললেও চলবে। বড় শায়েখ চলে এসেছেন, বক্তব্য সংক্ষেপ করা লাগবে এখন।